নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। দেখুন, এখানে আমি পেঁপে নিয়েছি। আজকে পেঁপের বড়া বানিয়ে দেখাবো। এখানে পেঁপেটাকে আমি অর্ধেক পেঁপে একটু গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি ডাল, ভিজিয়ে রেখেছি মুসুরির ডাল। ডালটাকে আমি একটু বেটে নেব, একদম শুকনো শুকনো করে ডালটাকে বেটে নেব। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি ডালটাকে বেটে নিয়েছি। ডালটাকে একটু শুকনো করে বেটে নিতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ চিনি দিয়ে দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আদা গ্রেট করে রেখেছি দিয়ে দেবো, দিয়ে সব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার বড়াগুলোকে ভেজে নেব। অনেকে আছে বন্ধুরা পেঁপে খেতে পছন্দ করে না, এইভাবে বড়া করে তরকারি করলে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে ছোলার ডাল দিয়ে, মটর ডাল দিয়েও করতে পারেন। আমি এখানে মুসুর ডাল দিয়ে করেছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পেজ থেকে দেখলেন পেজটাকে ফলো করে দেবেন। এভাবে সব বড়াগুলোকে সুন্দর করে একটু গ্যাসের আঁচটাকে একদম কম করে লাল লাল করে ভেজে নেব, তাহলে বড়াগুলো উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আমি এইভাবে বড়াগুলো একদম গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বড়াটা ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। দেখুন এরকম লাল করে করে ভেজে নিতে হবে। বড়াগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে কড়াই করতে তেল দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এখানে একটু গোটা জিরে দিয়ে দেবো। এখানে দুটো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি রেখেছি, দিয়ে দেবো। এখানে দুটো আলু কেটে রেখেছি, দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নেবো। পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা আদা, একটা টমেটো বেটে রেখেছি, দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এক চামচ ধনের গুঁড়ো দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি গরম জল করে রেখেছি, দিয়ে দেবো ঝোলের জন্য। ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে।
এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, এক চামচ চিনি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, বড়াগুলো দিয়ে দেবো, বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে একদম ফোটাবো না বন্ধুরা, তাহলে ভেঙে যাবে, খুব নরম বড়াগুলো। বড়াগুলো দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দেব। গ্যাসের আঁচটাকে বন্ধ করে একটু চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার পেঁপের বড়ার তরকারিটা হয়ে গেছে। ফিরে আসবে আবার কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।